সিরাজগঞ্জে এক যুবক নিজেকে নবী পরিচয় দেওয়ায় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর করে। 24 জুন মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গায় একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দেওয়ায় আরিফুল ইসলাম নামে এক যুবক মাদ্রাসায় এসে শিক্ষকদের কাছে কোরআনের বিভিন্ন আয়াত সম্পর্কে জানতে চায়। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা, এবং শিক্ষকদের বলে কোরআনের আয়াতে অসঙ্গতি রয়েছে। যুবকের প্রশ্নে প্রিন্সিপাল জানতে চায় কি অসঙ্গতি রয়েছে। আলোচনার এক পর্যায়ে যুবক নিজেকে নবী দাবি করেন। তখন প্রিন্সিপাল পুলিশের সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উত্তেজিত জনতা নবী দাবি করা যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেল 3টায় সলঙ্গা মাদ্রাসাতুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রিন্সিপালের অফিস কক্ষে একটা ছেলে, যার নাম আরিফুল ইসলাম, বয়স 29 বা 30 এরকম হবে, সে যে প্রিন্সিপাল সহ আর 2-3 জন শিক্ষক ছিলেন তাদেরকে বলছেন যে কোরআন সম্পর্কে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে। তো প্রিন্সিপাল মহোদয় তাকে বলছেন যে কি জিজ্ঞাসা আছে বলেন। তখন সে প্রিন্সিপাল মহোদয়কে বলেন যে কোরআনের আয়াতের কিছু এক আয়াতের সাথে আর এক আয়াতের কিছু অসঙ্গতি আছে। তখন প্রিন্সিপাল মহোদয় তাকে জিজ্ঞাসা করেন কি অসঙ্গতি আছে। এটা তাদের মধ্যে কথার এক পর্যায়ে সে নিজেকে রাসূল দাবি করতে থাকেন। তখন প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে জানান যে এরকম একটা ছেলে এসে আমার মাদ্রাসায় এসে নিজেকে রাসূল দাবি করছেন। আমি আমার কাছে পুলিশের সহায়তা চাইলে আমি পুলিশ পাঠাই। ততক্ষণেই উৎসুক জনতা ভিড় জমায় এবং তাকে উৎসুক জনতা বেশ মারধর করে সে বেশ আহত হয়ে যায়। আমি তাদের কবল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠাই। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।